আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় 6টা 15 বাজে। তো আমি এত সকালে ভেড়াদেরকে চারণভূমিতে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে যে এখন জানেন আপনারা যে প্রচণ্ড গরম এবং রোদের তাপমাত্রাও অনেক বেশি। তো সেই কারণে আসলে সাধারণত দেখা যায় যে আর 9টার দিকে বা 10টার দিকে যদি ভেড়াদেরকে বের করানো হয়, তো তাহলে দেখা যায় সেই সময়টায় আসলে প্রচুর রকমের গরম এবং রোদ উঠে থাকে। এই রোদের কারণে এবং গরমের কারণে ভেড়াগুলো আসলে সেভাবে খেতে পারে না, এদিক সেদিক শুধু ছোটাছুটি করে। অল্প কিছুক্ষণ সময় চারণভূমিতে চড়ানোর পরে দেখবেন তারা শুধু এদিক সেদিক ছোটাছুটি করছে। তার কারণ হচ্ছে যে তাদেরকে প্রচণ্ড গরম ধরছে। এই জন্য তারা কিন্তু চারণভূমিতে খেতে তাদের সমস্যা হয়। তো যার ফলে আমি চিন্তা করলাম যে আসলে ভেড়ারা যেহেতু পানির ভিতরেও খায়, ঠিক আছে, সেটা সকালবেলা যদি কোনো এই আপনার যে শিশির যে পড়ে রয়েছে, আসলে পাতাগুলো যে ভিজে রয়েছে কুয়াশায়, তো আসলে সেটা কিন্তু কোনো সমস্যা নয়। ভেড়ারা কিন্তু সেটাতেও কোনো সমস্যা নয়, তাতেও খুব ভালো খায়। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কত সুন্দরভাবে তারা আসলে খাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আমি এত সকালে নিয়ে আসার কারণ হচ্ছে যে রোদ থেকে যেন তারা বাঁচতে পারে এবং সঠিকভাবে যেন খেতে পারে। আপনারা জানেন যে 9টা বা 10টার দিকে যদি বের করে নিয়ে আসি, সেই সময়টায় রোদ বা গরম অনেক বেশি হয়ে থাকে। আর এখন 9টা 10টা বাজবে, ঠিক সেই সময়টায় আমি আমার বাড়িতে নিয়ে চলে যাব, ঠিক আছে। তার কারণ হচ্ছে দেখুন যে এখন যেহেতু 6টা 15 বাজে বা আমি 6টার দিকে নিয়ে এসেছি, তো 6টার থেকে আমি যদি 9টাও পর্যন্ত যদি চালাই, তো আলহামদুলিল্লাহ তাহলেই কিন্তু তাদের কিন্তু হয়ে যাবে। আর তাদেরকে সেই রোদ বা গরমের মধ্যে থাকতে হচ্ছে না, তখন কিন্তু তারা ছায়ার মধ্যে অর্থাৎ ফার্মের ভিতরে থাকবে। তো প্রিয় দর্শক, যাদের এরকম ওইদিকে সিস্টেম আছে যে আপনারা চিন্তা করবেন তাহলে যে অতি সকালে যদি তাদেরকে চারণভূমিতে নিয়ে আসা যায়, সব থেকে ভালো হয় গরমের সময়টাই। তাহলে তারা দেখবেন যে আপনারও ভালো লাগবে, কারণ আপনি যখন রোদের ভিতর থাকবেন আপনার কাছে কিন্তু অনেক বিরক্ত বোধ হবে, গরম লাগবে, নানান সমস্যা। তো সেই কারণে আপনিও কিন্তু যদি সকালে নিয়ে আসেন তাদেরও আসলে ভালো এবং আপনার পক্ষেও অনেকটাই ভালো। তো এই জন্য আমি বলবো যে আপনারা সকালে চড়ানোর চেষ্টা করবেন। আর প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বলি নাই, এই যে দেখুন, এই যে আমার একটা ভেড়ার 3টা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ 3টাই পাঁঠা বাচ্চা হয়েছে। আর এই 3টা পাঁঠা বাচ্চা কিন্তু গারলের কিন্তু ক্রস বাচ্চা হয়েছে। দেখুন এই যে সবগুলো বাচ্চার কিন্তু লেজ কিন্তু অনেক বড় কিন্তু, ঠিক আছে। এই যে দেখুন প্রিয় দর্শক, কত সুন্দর সুন্দর 3টি পাঁঠা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে আমি ওই যে গারল ক্রস, আর ওই গারলকে দেখুন যে পশম কেটে তাকে দেখতে কেমন লাগতেছে। তো ওটা দিয়ে ক্রস করানোর পরে এই যে দেখুন বাচ্চাগুলো কীরকম, সবগুলো বাচ্চার আসলে লেজ বড় আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আপনাদের মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া থাকলেও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ সেটাও জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।